আচ্ছা চলো, আমি আজকে তোমাদের যেটা করাবো হচ্ছে সাহিত্য চর্চার সামগ্রিক বইটার উপরে একটা প্রশ্ন আলোচনা হবে। আর তার পাশাপাশি তোমার হচ্ছে আজকে যে টপিক 9-10-এর একটা পাঠ আছে, সাহিত্য সঞ্চয়ন ছিল বোধহয় সব, সম্ভবত সাহিত্য সঞ্চয়ন ছিল তো। সাহিত্য সঞ্চয়ন ছিল, বুঝতে ঠিক আছে। তো এই সাহিত্য সঞ্চয়নের পাঠ, এই দুটো থেকে আমি প্রশ্ন নিয়ে এসেছি। সবাই পড়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। সাহিত্য চর্চা একাদশ শ্রেণী। আচ্ছা, সাহিত্য চর্চার কোন কোনগুলো ছিল আজকে? মূলত সিলেবাসের আজকে গুরু ছিল, গুরু। আজকে কবিতা ছিল বলো। আজকে গুরু ছিল, নাটক। আজকে গুরু ছিল। হ্যাঁ, আজকে গুরু আগের দিন কবিতা ছিল, আগের দিন সমস্ত কবিতা ছিল। ও, ভারতের কবিতা। 7 তারিখ না আজকে? 7 তারিখে তো মনে হচ্ছে এটা রয়েছে গুরু, না তো? নাটক না, মনে হচ্ছে। হ্যাঁ, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে, তাই? নাটক আছে। হ্যাঁ হ্যাঁ, নাটক আছে। ও, আমার দেখতে তাহলে ভুল হয়েছে। আমি প্রথম আজকে থেকে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। আচ্ছা, নেক্সট দিন পূর্ণাঙ্গ এটা দিয়ে করবো। এখানে মনে হয় তবুও নিয়ে আসছি কিছু। আচ্ছা, শিক্ষার সার্কাস কবিতার অনুবাদক কে? উৎপল কুমার বসু। উৎপল কুমার বসু। উৎপল কুমার বসু। শিক্ষার সার্কাস, তাই তো? আচ্ছা, শিক্ষার সার্কাসের মূল বিষয়বস্তু কি রয়েছে? বর্তমান শিক্ষার ব্যঞ্জনামূলক প্রতিধ্বনি। আচ্ছা, শিক্ষার সার্কাস এই এটা তোমার হচ্ছে ইংরেজি অনুবাদ যিনি লিখছেন তার নাম কি? ডে এন্ড নাইট। হ্যাঁ, আরেকবার বলো, বুঝতে পারিনি। ডেজ এন্ড নাইটস। লেখক কে? আয়াপ্পা পান্নিকর। আয়াপ্পা আয়াপ্পা পান্নিকর মালয়ালম। মালয়ালম। বেশ। কোভালাম। আয়াপ্পা পরিবারের জন্মস্থান কেরালার কোভালাম। কোভালাম। হ্যাঁ, বি। বেশ। পরের কোশ্চেন, উৎপল কুমার বসুর সঙ্গে কোন সাহিত্য আন্দোলনে জড়িত ছিলেন? কোশ্চেন আসলে ম্যাম তুলে দিয়েছে তো আমি সুযোগ পাইনি, সমস্যাটা হয়েছে এইখানটাতে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ছেড়ে তার পরেরটাই চলো। হাঙ্গি আন্দোলন মানে তোমার এর কথাই সম্ভবত বলছি। হ্যাঁ হ্যাঁ, হাঙ্গি আন্দোলন মানে তোমার ওই অশোকে একজন কে অনুবাদ করছে কে? উৎপল কুমার বসু। মানে ওনার কথাই বলছে, উৎপল কুমার বসু কোন সাহিত্য আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন আর কি, সম্ভবত এরকমই হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরের প্রশ্ন, আয়াপ্পা পানিকর কোন ভাষার কবি? মালয়ালম। আচ্ছা, শিক্ষার সার্কাস কবিতাটি প্রথম কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়? কুরুক্ষেত্রম। বাংলা হলে দিন ও রাত্রি, ডে অ্যান্ড নাইট। আচ্ছা, কবিতায় বলা হয়েছে শিক্ষার্থী কিসের জন্য ছুটে চলে? সাফল্যের জন্য। সাফল্যের জন্য। ইঁদুর দৌড় শব্দ বন্ধটির দ্বারা বোঝানো হয়েছে
প্রতিযোগিতা সংগ্রাম, পরীক্ষার ফাঁকিটা ঠিক এখানে আসবে না। হ্যাঁ, এখানে মূলই তো প্রতিযোগিতা, যে আমি যদি ক্লাস 2 তে উঠি, তুমি 3 তে, এইভাবে যে ব্যাপারটা, শিক্ষার একটা সার্কাস তৈরি হয়ে গেছে। শিক্ষা যেন নির্দিষ্ট যে শেখা নয়, শুধুমাত্র ক্লাস অতিক্রম করা। ঠিক আছে, যে এখন যেমন আমাদের যদি ধরা হয় যে 8 পর্যন্ত পাশ ফেল নেই ছেলে মেয়েদের, তাহলে ওরা জানে আমাদের পড়াশোনা না করলেও চলবে, আমরা 8 পর্যন্ত উঠে যাব। ঠিক আছে, সেই রকম ব্যাপারটা। শিক্ষার অন্তিম ফল হিসাবে কবিতায় কি বোঝানো হয়েছে? ধোঁকা বা প্রবঞ্চনা। ধোঁকা বা প্রবঞ্চনা। শিক্ষার সার্কাসের শিক্ষার্থীদের অবস্থা কেমন ছিল? নিয়ন্ত্রিত ও ভীত। নিয়ন্ত্রিত এবং ভীত। উৎপল কুমার বসু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনটি নয়? মানে এখানে উৎপল কুমার বসুর কাব্যগ্রন্থ নয়। পদ্মাবতী কার লেখা? পদ্মাবতী। আবার পদ্মাবতী মধ্যযুগের একটা কাব্য রয়েছে না? ছিল। আবার এটা নাটক ছিল পদ্মাবতী, না? 60 সাল 1800। হ্যাঁ, দেখি আধুনিকের একটা পার্ট পুরো সাল নিয়ে আসবো তোমাদের, হয় ম্যামকে বলবো, না হলে আমি চলে আসবো, সাল ওয়াইজ উত্তর দিতে হবে। হাংরি আন্দোলনের কবিরা মূলত কি বিষয়ে লিখতেন? বিদ্রোহ বাস্তবতা। বিশাল ডানাওয়ালা এক থুতথুরে বুড়ো গল্পটি কোন মূল ইংরেজি গল্পের অনুবাদ? ভেরি ওল্ড ম্যান উইথ এনরোমান্স উইংস। হ্যাঁ, এনরোমান্স উইংস। আচ্ছা, এলিসেন্দার স্বামী পেলাইও কি পেশায় কি ছিল আর কি? কৃষক। পাহারাদার ছিল না? ও একটা করতো, মানে বাড়িতে জমি কিছুটা জায়গাতে, তো তোমার পরবর্তীকালে সেটা করেছে, এবং শুকরের একটা ঘর করেছিল সম্ভবত। ঠিক আছে, একবার দেখে নিও তবুও। পাদ্রে গোনসাগা কোন ভাষায় বুড়োকে সম্ভাষণ জানান? লাতিন ভাষায়। আচ্ছা, পরশিনীর মতে থুরথুরে আসলে দেবদূত। মাকড়সা কন্যা কিভাবে মাকড়সায় রূপান্তরিত হয়? বাবা মায়ের অবাধ্য হয়ে। আচ্ছা, এই গল্পে তোমার মূল বিষয় কি ছিল? কি বলতে চাইছিল গল্পটা? কার গল্প আসলে? বিশাল গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। আর বিষয়বস্তু? জাদু বাস্তবতার বিষয় রয়েছে এখানে। হ্যাঁ, এক হচ্ছে জাদু বাস্তবতা, যেখানে কি দেখানো হচ্ছে? একটা বিশাল ডানাওয়ালা থুতথুরে বুড়োর কথা বলা হচ্ছে। মানে যদি গল্পটাকে কতগুলো পার্টে ভাগ করে, একটা তো বিশাল ডানাওয়ালা থুতথুরে বুড়োকে নিয়ে শুরু হলো, তার আগে এলিসেন্দা এবং তার স্বামী পেলাইও, যারা কাকড়া মারছিল। আচ্ছা, গল্পের প্রেক্ষাপট কোন সময়, কোন ঋতু? বৃষ্টি, বর্ষাকাল, তাই তো? আচ্ছা, বেশ। এবার কি আসছে যে ওখানে ওই প্রচুর কাঁকড়া মারতে মারতে হঠাৎ করে দেখতে পেল যে একজন মাকুর, এই কি বলে তোমার ডানাওয়ালা একজন বৃদ্ধ কোনো কারণে হয়তো ওদের ওখানে পড়েছে, কোথাও রেখে দিয়েছে, বাড়ির উঠোনে, তারপরে মুরগির খাঁচাতে রেখেছে, খাঁচার মধ্যে রেখেছিল। আচ্ছা, ওর খাবার কি ছিল?
প্রথম কয়েকদিন প্রথম ফলের কথা ছুড়ে দিয়েছিল, মানে যারা দেখতেছিল। তারপরে ওরা ওটাকে দিয়ে তোমার টিকিট সিস্টেম করে প্রচুর টাকা ইনকাম করলো এবং নিজেরা বড়লোক হয়ে গেল, তাই তো? যখন তার প্রয়োজন ফুরিয়ে গেল, তাকে আর সেইভাবে আদর যত্ন করলো না, যেহেতু মাকড়সাটা চলে এসেছে, আর কেউ একে দেখছে না। একদম একদম এটাই। চলো পরেরটা, অ্যালিসেন্ডা বুড়োকে নিয়ে কিভাবে লাভবান হয়? দর্শকদের কাছ থেকে অর্থ আদায় করে। তারপরে পাদ্রে গোনসাগা কে ছিলেন? কাঠুরে যাজক হওয়ার আগে কাঠুরে ছিল। বুড়োর ডানার অবস্থা কেমন ছিল? নোংরা এবং পালক খসা। আচ্ছা, কাহিনী শেষে থুরথুরে বুড়ো কি করে? ডানা মেলে উড়ে যায়। প্রথম দিকে একটু টলমল করছিল, যেহেতু নতুন করে তার মানে দীর্ঘদিন পর। আচ্ছা, পাদ্রে গোনসাগা কি বোঝাতে চেয়েছিলেন দেবদূতকে নিয়ে সন্দেহ প্রকাশ করে? ঈশ্বরের পরিকল্পনা সবসময় পরিষ্কার। ডানা থাকার মানেই দেবদূত নয়। লোকটি এক জাদুকর, লোকটি আসলে ছিল রাজা। কি হবে? ডানা থাকা মানে দেবদূত না, ওখানে একটা কথা বলেছিল, ও একটা ফেরেববাজ, এই কথাটা বলেছিল। হ্যাঁ, বুঝতে পারছি না এটা কি হবে। ডানা থাকা মানে দেবদূত হওয়া নয়। হ্যাঁ, এটাই হবে। এটা ছিল পরে এসছে আর কি। মানে ওই কথাটা যখন ওই যে ল্যাটিন ভাষায় প্রথমে বললো না, তখন ও উত্তর দিল কি হিজিবিজি ভাষায়। তখন প্রাগৈতিহাসিক বলছিল যে প্রাগৈতিহাসিক বা এই জাতীয় কিছু একটা ভাষায় উত্তর দিয়েছিল। তার ফলে উনি বুঝতে পারলেন যে ল্যাটিন ভাষা দেবতার ভাষা, সেই ভাষা যদি না বুঝতে পারে তাহলে চলো ওর আর এ করার দরকার নেই আর কি। ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, গল্পে বারদরিয়া শব্দটি কি বোঝাতে ব্যবহৃত? বাইরের সমুদ্র। বেশ। গল্পে পেলাইও কোন কাজটি করেন? শহরের মেয়র কাঁকড়া মারেন ও সমুদ্র ফেলেন। কাঁকড়া মারেন এবং হ্যাঁ। বুড়োর ভাষা কেমন ছিল? অজানা ভাষা। হ্যাঁ, কোনো ভাষার মধ্যেই মিল ছিল না। কি সব উদ্ভট ভাবে কথাবার্তা বলছিল। খালাসিদের মতো বলছিল। হ্যাঁ, ও কিন্তু তোমার যে যা ছুটছিল, অত্যাচার করছিল, কোনো মতেই উঠছিল না। একটা সময় উঠেছিল, কখন বলতো? লোহার যখন সেক দিচ্ছিল, তাই তো? একদম সেই সময়টাতে উঠেছিল। আর একটা সময় ও মেনে নিয়েছিল আর কি, ওর ওখানে গিয়ে যখন এ করছিল, কোন আর একটা সময় সে মেনে নিয়েছিল ওখানে থাকাকালীন। ছেলে যখন কোচারি ছিল, বড় হয়ে গিয়ে ওর ওখানে গিয়ে ওর সঙ্গে ভাব করার চেষ্টা, কারোর সঙ্গে করেনি যদিও, ও বাচ্চাটার সঙ্গেও করতে চায়নি, কিন্তু বাচ্চাটা যা কিছু করেছে ও মেনে নিয়েছে। এলিসেন্দাকে পোলায়ো স্ত্রী। হ্যাঁ, প্লাইও স্ত্রী। এখানে একটু বানান ভুল আছে। হ্যাঁ, প্লাইও। আচ্ছা, পরে পাদ্রি গনসাগার চরিত্র কেমন? গনসাগা রক্ষণশীল, প্রগতিশীল, সহানুভূতিশীল, রক্ষণশীল। অবভিয়াসলি। আচ্ছা, মাকড়সা নারী মানুষদের কাছে কেমন জনপ্রিয় হয়েছিল? বলছেন মানুষদের কাছে কেমন জনপ্রিয় হয়েছিল? বুড়োর চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়েছিল। আচ্ছা, এলিসেন্দা মানে গল্পে এলিসেন্দা বুড়োকে কিভাবে দেখে? দেবতার রূপে, সমস্যা হিসাবে, এবং চলে গেলে ও শুধু দেখা, মানে যতদূর দেখা যায় ওইটুকুনি শুধু দেখে রেখেছিল। তারপরে আর বিন্দুতে যখন মিলিয়ে গেল তখন আর ও ভেবেছিল যে যেন বেঁচে গেছি বা এরকম একটা কিছু বলেছিল, মনে আছে? আচ্ছা, বুড়োর আচরণ কেমন ছিল? নীরব এবং সহনশীল। গল্পের শেষের দিকে বুড়ো কি করেন? গ্রামের বাইরে চলে যান। গ্রামের বাইরে চলে যান। হ্যাঁ, উড়ে চলে যান।
আচ্ছা, গ্রামের বাইরে ঘোরাঘুরি করছিল। হ্যাঁ, চকাচক। ডাকাতের মা গল্পটি নিম্নোক্ত কোন গল্প? চকাচকি গ। ডাকাতের মা কি চুরি করেছিল? ঘটি, লোটা, 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 লোটা। লোটা লোটা। হ্যাঁ, আর ডাকাত জেল থেকে কি নিয়ে এসেছিল? 90 টাকা। 90 টাকা। চরিত্র কি আছে? সৌখী আছে, মা আছে, তার ছেলে আছে এবং তার স্ত্রী। সৌখীর ছেলে, তার স্ত্রীর উল্লেখ আছে মাত্র, তাই তো? আর স্ত্রীর উল্লেখ আছে। মাতাদিন আছে। হ্যাঁ, মাতাদিন পেশকার। কাজ কি তার? আইনি কাজ। আইনি কাজ ছিল। যে কিনেছিল তার কথা উল্লেখ আছে না? সে বলেছিল যে আমার কাছে বিক্রি করে গেছে, আমি কিনেছি। ওই দোকান। মাতাদিন তো ওই ছিল সম্ভবত, আমার যেটা মনে পড়ছে, একটু দেখে না মাতাদিন যার বাড়ি থেকে লোটা চুরি করেছিল তার সে মাতাদিন ছিল, মাতাদিন পেশকার। তার বাড়িতে লোটা চুরি হয়েছিল। আচ্ছা লোটা চুরি হয়েছিল। আচ্ছা, বেশ। ওখানে ওই কি করে ধরে ফেললো ঘটি বা লোটাটা ওর? ওই পুনরায় পুরানো লোটা। হ্যাঁ, পুরানো লোটা কিনতে। লোটাতে ছিল ভালো সমেত হাত ভরে। হ্যাঁ, ছিল একদম। আচ্ছা, ডাকাতের মা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বলো। যুগান্তর পত্রিকা। পরেরটা, সৌখী দেশলাই কাটি জেলে ছিল। সর্ষের তেলে বন্দুক খুঁজতে। হ্যাঁ, ঘরের অন্ধকারে টেমি খুঁজতে। হ্যাঁ, ঘরের অন্ধকারে টেমি খুঁজতে। আচ্ছা, সৌখী এ প্রশ্ন কানে তুলতে চায় না, কোন প্রশ্ন? এটা রোগা। হ্যাঁ, রোগা হয়ে গেছে কেন? আচ্ছা, রোগা হয়ে গেছে কি না, জেলে অসুখ করছিল কিনা? জেলে অসুখ বিসুখ করছিল কিনা, কোন সময় বলেছে বলতো? যখন সে এলো সবে মাত্র এসে। হ্যাঁ, যখন ছেলের খোঁজ, স্ত্রীর খোঁজ করছিল, সেই সময় ওর মা ওকে কথাই ভুলাতে চেষ্টা করছিল। হ্যাঁ, এবং সেই সময় ওকে প্রশ্ন করছিল, ও সেটা কানেই তোলেনি। হ্যাঁ, ও জানতে চাইছিল ওর ছেলে বা ওর স্ত্রী কোথায় গেছে। আচ্ছা, এখানে যে স্ত্রীর কথা বলা হচ্ছে, সৌখীর প্রথম পক্ষ না দ্বিতীয় পক্ষ? না তৃতীয় পক্ষ? দ্বিতীয় পক্ষ। নইলে মা আবার ভাববে যে, মা কি ভাববে এটা বলতে পারো। নতুন বউ আসার ভুলে গেছে। অপশন ক হবে, অপশন ক। নতুন বউ এসে ছেলেকে পর করে দিয়েছে। দেখেছো কত কাছাকাছি অপশন দেওয়া। নতুন বউ এসে ছেলেকে পৃথক করে দিয়েছে, নতুন বউ আশায় ছেলে পর হয়ে গেছে। এটা কিন্তু হওয়ার চান্স ছিল, অনেকে বলেছে। আবার নতুন বউ আশায় ছেলে বদলে গেছে, এ দুটো হলো না, আমি ধরে নিলাম এই দুটো বাদ, কিন্তু এটার চান্স রয়েছে, এরকম মনে হবে। ভয় করে যে কর্তা, ক থেকে নেওয়া এটা? কর্তার ভূত। এটা তো কর্তার বুড়ো। হ্যাঁ, কর্তার ভূত। কার লেখা? রবীন্দ্রনাথ। আচ্ছা, গল্পে কর্তার ভূত গল্পে পরিচ্ছেদ সংখ্যা কটা আছে? 6টা পরিচ্ছেদ। আর এটা কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া? লিপিকা। এই কারোর ফ্যানের শব্দে হচ্ছে। আচ্ছা, তারপরে
লিপিকা গল্প গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1922। আচ্ছা, এবারে এই প্রশ্নের উত্তর দাও। ভয় করে যে কর্তা কথাটি দেশ বলেছিল? ভালো দেশের স্বার্থবান। সব মানুষ উদ্গস হয়েছে দু একটা মানুষ। প্রথমটা হবে স্যার। প্রথমটা তো হবে মনে হয় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমটা তো হবে মনে হয়। না এটা মনে হচ্ছে ঠিকই আছে, কারণ এটা আমি বই থেকে তুলেছি, আমি তুলেছি এই প্রশ্নটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দেখে নিও যদিও কনফিউশন হয়। হুম, 1 মিনিট আমি নেক্সট চলো। দেশটাকে সে নাড়েও না ছাড়েও না, সে হলো অপশন অপশন গ হবে, ভূতের নায়ক। ভূতের নায়ক। ভূতের নায়ক হবে। কে ছাড়ে না, কার কথা বলা হচ্ছে? বুড়ো কর্তা। বুড়োর নায়ক ভূতের নায়ক কি করে হয়? এগুলো ভেবে বলো। দেশটাকে সে নাড়েও না ছাড়েও না, যার সম্পর্কে বলছি সে তো ভূত। সে ভূতটা কে? বুড়ো কর্তা, যে মারা গেছে, তাই না? সবার ঘাড়ের উপরে বসে আছে, সবাই ভাবছে আমাদের মাথার উপরে একজন কেউ আছে, তাই না? তারপরে ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে, চুপ, এখনো ঘানি অচল হয়নি, কারণ দেশের লোক ঘানি ঠেলা থেকে ছুটি চায়, দেশের লোক ঘানি ঠেলার কাজে ইস্তফা দিতে চায়, অর্বাচীনেরা ভূত তাড়াতে উদ্যত হয়, অর্বাচীনরা ঘানি অচল হয়ে গেছে বলে প্রচার করে। এটা বলতে পারা উচিত। হ্যাঁ, কয়েকটাই হবে। অর্বাচীন যারা, অর্বাচীন কাদের বলছে এখানে? নতুন দেশ। হ্যাঁ, নতুন প্রজন্মকে, যারা প্রতিবাদ করছে, তাই তো, ভূতের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করছে, তাদেরকে অর্বাচীন বলা হচ্ছে। পরের প্রশ্ন, তাসকানির বৃদ্ধ ডিউক মারা যান কত সালে? এটা কোথা থেকে নেওয়া? এটা গ্যালিলিও থেকে। গ্যালিলিও। কত খ্রিস্টাব্দে মারা যান? 1609 সালে। আমি এরকম ভাবে প্রশ্ন নিয়ে আসবো, কিছুই নাই, আস্তে আস্তে যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি সুবিধা হবে, ঠিক আছে? আর মাঝে মাঝে আমি যে কথাটা বললাম, ক্লাস শেষ হোক বা খাওয়া দাওয়ার পরে অন্তত 1-2 ঘন্টা, যদি 8 ঘন্টা সময় দাও, 2 ঘন্টা রাখতে হবে প্র্যাকটিসের জন্য, রিভিশনের জন্য, ঠিক আছে? এই 2 ঘন্টা অন্তত পক্ষে রিভিশনটা করো, তাহলেই দেখবে সুবিধা হচ্ছে। ও গ্রীষ্মে, এটা গ্রীষ্মে হবে। 1616 সালে কোথায় গ্যালিলিও ডাক পড়েছিল? রোমে। ওখানে উল্লেখ আছে, রোম ছাড়া আর কোথাও আছে কি? রোম আর প্যারিস আছে। রোমে। হ্যাঁ। কেন ডাক পড়েছিল? ওই বানানোর জন্য, দূরবীনটা বানানোর জন্য, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বিচার শেষে গ্যালিলিও কি বলেছিলেন? এ সত্ত্বেও পৃথিবী চলমান। এর সত্ত্বেও পৃথিবী চলমান। আচ্ছা, বহুদিন বাদে নিজের অজ্ঞাতসারে কথকের আর কি দেহ ও মনের কি হয়ে গেছে? এটা তেলেনাপোতা থেকে নেওয়া, দেওয়াই আছে। অনেক পরিষ্কার করছে না, ধোয়া মোছা। আচ্ছা আচ্ছা, অনেক ধোয়া মোছা, ঠিক আছে। ক্ষণিকের আবিষ্কৃত তেলেনাপোতা আবার কোথায় নিমগ্ন হয়ে যাবে? দেখো লাইনগুলো, অন্ধকার অতলে, চিরন্তন অন্ধকারের অতলে, চিরন্তন রাত্রির অতলতায়। ঠিক আছে, এগুলো শেষের দিকে আছে, দেখবে লাইন তুলে প্রশ্ন করলে কিন্তু একটু বাজছে। হ্যাঁ,
এই কয়ের একই প্রায় লেগেছে। হ্যাঁ 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 হ্যাঁ, একদমই তাই। পরেরটা, যামিনীর মার অধৈর্য ভাব কখন থেকে বেড়ে গিয়েছে? নিরঞ্জন চলে যাওয়ার শেষ পর্যন্ত অপশন, তাদের বাড়িতে লোকজন আসার পর থেকে। অপশন আগে পড়বে। বারবার একটাই কথা, একটাই রিকোয়েস্ট প্রত্যেককে, অপশনটা শেষ পর্যন্ত অবশ্যই পড়বে। একই হবে, তাদের বাড়িতে লোকজন আসার পর থেকে। মনিদার খবর আসার খবর ঘ মনিদার আসার খবর পেয়ে মনে করেছে যে মনিদা এসছে, এই খবরটা ভেবে যখন উনি নিরঞ্জনের কথা হ্যাঁ হ্যাঁ। বিনার ড্যাশ কাটিছে হায়, এটা কথা থেকে নেওয়া? এটা এটা তো ইয়ে থেকে দীপান্তরে বন্দিনী। দীপান্তরের তন্ত্রী। আচ্ছা, পরের কোশ্চেন, সেখানে হতে কি দেবতা বেতার সেতারে? সেতার বলতে বোঝায় বাদ্যযন্ত্র বিশেষ। তার বিশিষ্ট বাদ্যযন্ত্র, তারবিহীন বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র বিশেষ, সাত তার বিশিষ্ট বাদ্যযন্ত্র। তিনটে তার থাকে, এরকম একটা ছবি থাকে, এরকম করে লম্বা মতো একটা ইয়ে থাকে, মাঝখানে তিনটে তার যায় এরকম করে। হ্যাঁ, সহিছে বিচার চেরির মার। দেখো ওইখানটার একটা বৈশিষ্ট্য দেখো, বাদ্যযন্ত্র সবাই জানে, তাই না? বলতে পারে হওয়া উচিত, কিন্তু তাও নয়। এবার সে তার, সবাই ভাবছে সাত তার, এটাও একটা ভাবনা চিন্তা আসতে পারে। এটা আসলো না, আমি ধরে নিলাম, কিন্তু এই জায়গাটা তিন তার, দেখো সবারই কিন্তু ম্যাক্সিমাম বোঝার ভুল হয়ে যাচ্ছে আর কি। সহিছে বিচার চেরির মার, চেরিরা হলো সীতার প্রতি নিষ্ঠুর আচরণ করে। খ হবে স্যার। সীতার মহিলারও চেরি, মহিলারক্ষী, ঠিকই। হ্যাঁ, কবিতাটার শব্দগুলো একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, গর্ভে তার কি হে জন্মিলা আশি ড্যাশ শূন্যস্থান পূরণ। ঋষিকেশ। দ্বৈপায়ন শব্দটির মূল শব্দ কি হবে? দ্বীপ। দ্বীপ। তবে যদি অবতীর্ণ হবে, কার অবতীর্ণ হওয়ার কথা বলা হয়েছে? পার্থরূপী পীতাম্বরের। কোথা থেকে নেওয়া এটা? নীল পার্থরূপী পীতাম্বরের। শাশুড়ির যোগ্যবধূ কে? দ্রৌপদী। হাসি আসে মুখে, কি ভেবে বক্তার হাসি আসে? কুন্তির কথা মনে করে। দ্রৌপদী কথা মনে করে। হ্যাঁ। তবু লক্ষ যোজন ফাঁকড়ে, কোথা থেকে নেওয়া এটা? বাড়ির কাছে আসছে। কার লেখা? আচ্ছা, এটা হবে যোজন তবু লক্ষ যোজন ফাঁকড়ে, এখানে ফাঁক বলতে বোঝানো হয়েছে কেমন হয়ে যাচ্ছে? দূরত্ব। পড়শি কোথায় ভাসে? শূন্যে। জলে সম্ভবত। নীরে ভাসে, ওখানে নীরে আছে। নীর মানে কি? জল। নীর মানে জল। হস্তপদে স্কন্দ মাথা নাই রে বলতে বোঝায়?
নিরাকার অবস্থা। নিরাকার অবস্থা। আচ্ছা, তাহলে এই হলো, ঠিক আছে। আচ্ছা, তোমরা ভিডিও দেখতে পাচ্ছ না? আমাকে তো জানাওনি। আমি তো আজকে চেক করতে গিয়ে দেখলাম যে দেওয়া হয়নি ভিডিওগুলো। গুরু নাটকটা, হ্যাঁ হ্যাঁ, গুরু নাটকটা, হ্যাঁ গুরু নাটকটার ওই সমস্ত ভিডিওগুলো আর কি কিছু কিছু রেডি হয়ে গেছে। দেখো, সব তো করতে হচ্ছে, এই প্রশ্নগুলো শুধু সারা সেই বিকাল বেলা থেকে প্রশ্নগুলো রেডি করা, ঠিক আছে। আমি যতটা সম্ভব দেওয়া যায়। তোমাদের যেমন এখন প্রশ্নগুলো দেখো, ওই প্রশ্ন দেখা যাচ্ছিল না, সেটাও গন্ডগোল ছিল, সেটা ঠিক করা হয়েছে। দেখো এখন সবগুলোতে প্রশ্ন আসছে। এরপরে আরো একটা প্রশ্ন তোমাদের ঢুকবে, প্রতিটা ইউনিট ওয়াইজ একটা করে 50টা কোশ্চেনের সেট থাকবে, তারপর সমগ্র ইউনিট ওয়াইজ থাকবে, ঠিক আছে। এবং সেটা পরীক্ষার আগে তোমরা র্যান্ডাম যাতে দিতে পারো, সেইটা হচ্ছে, সেই প্রবলেমটা সলভ হচ্ছে এখন, ঠিক আছে। প্রত্যেকটা দেখবো। আচ্ছা, গুরু নাটক সম্পর্কে একটু বলো দেখি, গুরু নাটকে কি রয়েছে? কুসংস্কারের বেড়াজাল থেকে অন্ধকার দূর করে আলোকের উত্তরণে। আচ্ছা, এবার আমাকে বলো, গুরুর মানে আরো কয়েকটা নাম ছিল, কি কি? দাদা ঠাকুর। দাদা ঠাকুর, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে দর্ভপল্লীতে কি একটা নাম, গোসাই গোসাই গোসাই। গোসাই গোসাই। আচ্ছা, ওখানে কতগুলো নিয়ম রয়েছে। আমি একটু প্রশ্ন ধরবো, তোমরা কি পড়ে এসছো গুরুটা? ধরুন ধরুন। আচ্ছা, একটু প্রশ্ন ধরি তাহলে, দাঁড়াও 1 মিনিট, একটু দেখি একটু। না পড়া থাকলেও স্যার এখান থেকে জেনে যাবো, মানে এটা ভুলি না আর কি, মানে এই আলোচনার সময় ভুলি না। না, আমি আসলে ওইটাই করার চেষ্টা করি যাতে সুবিধাটা হয়, কিন্তু আজকে আমার একটু দেখারই সমস্যা হয়েছে নাটক, ওটা না হলে আমি ওটারই ডিটেলস নিয়ে আসতাম। আচ্ছা, গুরু নাটকে আমাকে বলো তো যে কে ছিল তন্ত্রের প্রতীক? মহাপঞ্চ। আচ্ছা, আর নিয়ম ভেঙে চলতো কে? কে একটা ভুল করে ফেলেছে গুরু এতে? সুভদ্র। সে কি ভুল করেছে? 345 বছরে জানলা খুলে ফেলেছে। জানলা খুলে দিয়েছে। জানলা খুলে ফেলেছে, তাই তো? আচ্ছা, এই একটা মহাপঞ্চকের, এই পঞ্চকের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে মুক্তির পথের দিশারি। হ্যাঁ, অচলা ভিডিও রেকর্ড করে দিয়েছি মনে হচ্ছে, অথবা ক্লাসে আলোচনা কোনো একদিন করেছি, আমার মনে পড়ছে না। মনে হচ্ছে করেছি, কারণ এই নাটক তাই না? বুঝতে পেরেছি। অচলায়তনের দৃশ্য সংখ্যা কটা আছে? 4টা। ভুল হয়ে গেল, কিন্তু আমি অচলায়তন বলেছি। আচ্ছা, গুরুতে 4টে। গুরুতে 4টে। আচ্ছা, গুরু নাটকটি প্রকাশ করেন কে বলতো? গুরু নাটকটা প্রিয়নাথ দাস গুপ্ত। অচলায়তনে গানের সংখ্যা কটা আছে? 23টা অচলায়তন। 23টা। আর এখান থেকে গুরু নাটকে কটা গান নেওয়া হয়েছে? 6টা। একটা নতুন একটা, এই জিনিস কিন্তু কনসাস থাকতে হবে। হ্যাঁ, কনসাস থাকতে হবে। আচ্ছা, যে নতুন গানটা ঢুকেছে সেটা বলতে পারবে কেউ? নতুন গানটা কি আছে? আচ্ছা, কোন একটা পঞ্চক পরীক্ষা করতে গেছিল, যার জন্য সাপ 3 দিনের মাথায় এসে কামড়ানোর কথা ছিল। কি পরীক্ষা করতে গেছিল পঞ্চক? বলছি, কোন একটা পরীক্ষা পঞ্চক করতে গেছে, যে পরীক্ষার জন্য 3 দিনের দিন কোন একটা সাপ এসে ওকে কামড়ানোর কথা ছিল। মহাময়ূরী দেবী। মহাময়ূরী দেবী। হ্যাঁ, দেবীর করতে গেছে। আচ্ছা, ওদের
আহ আচ্ছা, মহাময়ী দেবীর যে পুজোটা ছিল সেটা কোন দিন ছিল? শনিবার। শনিবার কিছু শনিবার দিন। শনিবার। আর যদি বলে কোন মাস? সেটা মনে নেই। নির্দিষ্ট চৈত্র। মাসের উল্লেখ নেই, চৈত্র। বলেছিল গত মাসের শনিবার। আচ্ছা। হুম হুম। না না, অনেকটা মনে আছে তোমাদের, বেশ ভালো। আচ্ছা, এখানে আচার্যের নাম কি ছিল? অদিন পূর্ণ। আদিন। অদিন পূর্ণ। অদিন পূর্ণ। আর উপাচার্যের নাম? বাজাচ্ছে সোম তো কিছু নাম নেই মানে। কিছু সুতোষম বলেছিল। সুদর্শন। সুদর্শন, উপাচার্যের নামই হচ্ছে সুতোষম। সুদর্শন। হ্যাঁ সুতোষম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রজ্ঞপ্তি এই গ্রন্থটা কার লেখা? ভরদ্বাজ মিত্র। ভরদ্বাজ। ভরদ্বাজ। ভরদ্বাজ মিশ্র। মিত্র নয়, মিশ্র। ভরদ্বাজ হ্যাঁ, মিশ্র। ভরদ্বাজ। আচ্ছা। আর এই যে জানালায় কনুই ঠেকালে সমস্যা হয়, সেটা হচ্ছে তোমার ওইদিকে যজ্ঞের বাটিগুলো পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কার পড়ে যায়। কর্তৃত্বের কথা আছে এই প্রসঙ্গে? কিয়া কুষ্মান্ডে। একটা আছে কুলদত্তের ক্রিয়া সংগ্রহ। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, কিয়া সংগ্রহ। ক্রিয়া সংগ্রহ। তার যে অধ্যায়টা আছে, সে কত নম্বর অধ্যায় আছে? মনে নেই। অষ্টাদশ অধ্যায়ে কথা বলা হয়েছে। যদি কনুই ঠেকায় তাহলে কি কাজ করতে হবে? জানলাতে কনুই ঠেকায়, বাছুর দিয়ে চাটাতে হবে। হ্যাঁ, কত মাসে? 7 মাসে বাছুর দিয়ে চাটাতে। 7 মাসে। বাছুরকে চাটাতে হবে। আচ্ছা, ওখানে একজন রাজার নাম আছে, কি? মন্থর। রাজা হচ্ছে ধীব মন্থর কিছু একটা ছিল। মন্থর একটা মন্থর গুপ্ত। দেখো, মন্থর নামগুলো গুপ্ত। কিন্তু অচল আয়তন, মন্থর গুপ্ত, বোঝাই যাচ্ছে কোন একটা সমস্যা। কি ঝুলন, একটু এটা অফ করে দাও কথা না বললে। হ্যাঁ, আচ্ছা, পঞ্চকের মতে ভয়ানক খারাপ চাষ কোনটা? মাসকলাই। কাকুর না কলাই। কাকুর কাকুর। আর মাছ খেসারির ডাল। খেসারির ডাল। ঠিক আছে। আচ্ছা, যদি গালে কেটে যায় দাড়ি কাটতে গিয়ে, তাহলে কি করে ওরা? চড় কষি দেয়। কারা? ওই নাপিতের চড় কষিয়ে দেয় নাপিতের গালে। মানে এটা করে কারা? দর্ভকরা না জুনক জুনক। জুনকরা? জুনক জুনক। যারা স্থির থাকতে পারে না, তাই না? হ্যাঁ। আচ্ছা, কতজন জুনককে ধরে নিয়ে গেছে? 10 জন। 10 জন। 10 জন জুনককে ধরে নিয়ে গেছে। আর আরেকটা বলো, যে মন্ত্রগুপ্তের সাম্রাজ্যের নাম কি? ও আছে, ওটাও একটা নাম, এমন মানে ওই জড়োর মতো। হ্যাঁ, একদম। কি নামটা? স্থবির পত্তন। স্থবির পত্তন। স্থবির পত্তন। স্থবির। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, বেশ ভালো হচ্ছে, আরো চেষ্টা করতে হবে। আর ওই যে বললাম, একটু একটু করে কৌশল করতে হবে। ঠিক আছে, তাহলে টাটা। স্যার, সাল মনে রাখার কিছু কৌশল আছে কি? মানে আমি যেটা মনে রাখা যাচ্ছে না। হ্যাঁ, আমি একটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাইটার গুলোকে পাশাপাশি লিখতে হবে যদি টেক্সটের হয়। আর যদি আধুনিকের কোনো পাঠ হয়, আধুনিকের ক্ষেত্রে আমি যদি গদ্য বা কথা সাহিত্য পাঠ হয়, তাহলে কি হচ্ছে যে যখনই এরকম হবে, মানে ধরে নাও যে ওই সালগুলো যদি পর 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 সিকোয়েন্স অনুযায়ী রাখা যায়, মানে আমি বলতে চাচ্ছি, ধরো কথা সাহিত্যিক হিসাবে আমি পাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা বঙ্কিমচন্দ্র কথা আসছে, বা রবীন্দ্রনাথের কথা আসছে, আমার ওইখানে উপন্যাসগুলো পরপর একটা সাজিয়ে রাখতে হবে, সাল ওয়াইজ সাজানো, এবং সেইগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, এবং তার একটা সূত্র যদি বানানো যায় বাক্য গঠন বা এই জাতীয় কিছু দিয়ে,
বা কবিতার ছন্দে অনেক সময় করা যায়। এরকম ভাবে আমি দেখছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বেশ ফেসবুকে বেশ কয়েকদিন চলছিল, আমি ভুলে গেছি, সেটা আমি যদি পেয়ে যাই এর মধ্যে, আমি যে উপন্যাসগুলো কি একসঙ্গে পরপর মনে রাখার কৌশল, পরপর পরপর সিকোয়েন্স অনুযায়ী, হ্যাঁ, এরকম ভাবে একটু মনে রাখা যেতে পারে। কিন্তু তার বাইরে যখনই করতে যাবে না, অন্যগুলো আপাতত আমার মনে হয়নি যে আলাদা করে কোনো রয়েছে। হ্যাঁ, আর একটা উপায় আমার মনে হয়েছে, এটা আমি আমার বেশ কিছু ঘনিষ্ঠ কয়েকজনকে আমি দেখেছি, মুখস্থ করতে পারছে না, মনে নেই, প্রতিদিন রিভাইজ করছে। মানে আমি দেখলাম প্রত্যেক দিন টোটালটাকে একবার মানে জোরে 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 রিডিং করে পড়ে যাচ্ছে। একটা সময় দেখলাম তার মুখস্থ হয়ে গেছে ওই জায়গাটা। ঠিক আছে, মানে এটা আমি কিন্তু প্রত্যক্ষ দেখেছি, আমি সেই জন্য বললাম, সরাসরি আমারই ক্লোজ কেউ। তো এইভাবে একটা দেখা যেতে পারে, এর বাইরে তো আর আপাতত আমার মনে পড়ছে না। হ্যাঁ, আর প্র্যাকটিস করতে 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 হবে, দুটো দুটো করে, দুটো তিনটে করে রায়টা সারাদিনে যদি মনে রাখা যায় কৌশল করে, এটা ঠিক আছে। যে ঘটনাগুলো স্যার একটু স্মরণীয়, হ্যাঁ, যেমন যদি 19 শতকের মানে 1900 সালের এদিকে দেখি, যেমন বঙ্গভঙ্গ 1905, তারপরে রবীন্দ্রনাথের নোবেল 1913, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 19, তারপর প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত স্বাধীন, সংবিধান, বাংলাদেশের যেগুলো মানে একটুকু হিস্টোরিক্যাল ব্যাপার, তার কাছাকাছি যে সালগুলো আছে মানে ওইরকম ভাবে একটু সাজিয়ে, এটাও একটা ভালো কৌশল যে ওর কাছাকাছি। তবে রবীন্দ্রনাথের ম্যাক্সিমাম নিশ্চয়ই সবার মনে থাকবে, কিন্তু নতুনত্ব যাদের আছে, এই একটা ভালো কৌশল বলেছে যে যখন যে সময়টাতে আসছে কোনো অনুষ্ঠান বা কোনো ওকেশন বা বিখ্যাত কোনো সাল, তার পাশাপাশি কি রয়েছে সেই অনুযায়ী, এটাও কিন্তু একটা ভালো দিক।